কৃষি প্রধান রাজ্য ত্রিপুরায় কৃষকদের দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা হলো উৎপাদিত ধানের ন্যায্য মূল্য না পাওয়া। বাজার নির্ভর দামের ওঠানামার কারণে বহু সময়ই লোকসানের মুখে পড়েন কৃষকরা। এই বাস্তবতাকে সামনে রেখে চলতি মরশুমের জন্য ধর্মনগর থেকে রাজ্যভিত্তিক ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির সূচনা করল রাজ্য সরকার, যা কৃষি অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন খাদ্য সরবরাহ ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। কৃষকদের উৎপাদিত ফসল সরকারিভাবে ন্যায্য দামে ক্রয় করে তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সহায়ক মূল্যে রাজ্য সরকার আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে 2018 সালে প্রতি বছর দুবার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে আসছে এবং এবারকার মরশুমে যে রাজ্যভিত্তিক ধান ক্রয় কর্মসূচি সেটা আমরা আজকে ধর্মনগর আমাদের থেকে শুরু করেছি উত্তর জেলা, এবং এই ধর্মনগর থেকে আগামী যে শুরু হলো আগামী প্রায় এক মাস ব্যাপী সারা রাজ্যব্যাপী প্রায় 50টা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টারে পিপিসিতে এই প্রকিউরমেন্ট চলবে। খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় এই প্রসেস আমরা প্রতিবার করে থাকি। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে প্রতি বছর উনি যদি কোনো জটিলতা থাকে সেই জটিলতা নিরসনে এগিয়ে এসে আমাদেরকে এই প্যাডি প্রকিউরমেন্ট প্রসেস স্টার্ট করার জন্য সহযোগিতা করেন। এবারও সেটা করে। এমএসপি বৃদ্ধির ধারাবাহিকতায় একসময় যেখানে ধানের সহায়ক মূল্য ছিল কেজি প্রতি 17 টাকা 50 পয়সা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 23 টাকা 69 পয়সায়। এই বৃদ্ধি কৃষকদের উৎপাদন ব্যয়, সার বীজের দাম এবং শ্রম খরচ বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখারই প্রতিফলন। চলতি মরশুমে রাজ্য সরকার 18,000 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এবং যেটা আমাদের 17.5 টাকা রেটে আমরা শুরু করেছিলাম, আজকে সেটা 23 টাকা 69 পয়সা এমএসপি সেটা হয়ে দাঁড়িয়েছে এবং আগামী দিনে আরও বৃদ্ধি পাবে। এবারকার মরশুমে 18,000 এমটি ধান আমরা ক্রয় করব সারা রাজ্য থেকে, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। কেন্দ্রীয় সরকার থেকে আমাদেরকে একটা টার্গেট দেওয়া হয়েছে 18,000 এমটি ধান ক্রয় করার। গত সিজনেও আমরা করেছিলাম 17,500 এমটির উপর, এবার করব আমরা 18,000 এমটি, এবং এই টার্গেটটা 8টা জেলায় আমাদের ভাগ করে দিতে হবে ডিডিএদের মাধ্যমে, খাদ্য দপ্তরের মাধ্যমে, এবং কৃষকদেরকে উদ্দেশ্য করে সেই জিনিসটাই আমি বলবো যে কোথাও যেন কোনো গ্যাপিং না থাকে, তারা যেন তাদের উৎপাদিত ফসল নিয়ে সংশ্লিষ্ট তাদের যে পিপিসি সেখানে এসে সেগুলো প্রদান করে এবং খুব শীঘ্রই তাদেরকে তাদের পেমেন্টও সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে প্রদান করে দেওয়া। বিশেষজ্ঞদের মতে এই কর্মসূচির সাফল্য অনেকাংশেই নির্ভর করবে মাঠ পর্যায়ের বাস্তবায়নের উপর। ধান সংগ্রহ কেন্দ্রের পর্যাপ্ত সংখ্যা, দ্রুত ও স্বচ্ছ মাপযোগ, সময় মতো অর্থ প্রদান এবং পরিবহন ব্যবস্থা দক্ষতা, এই 4টি দিক সঠিকভাবে পরিচালিত না হলে এমএসপি ঘোষণার সুফল পুরোপুরি পৌঁছবে না কৃষকদের হাতে। দেরিতে টাকা পাওয়া বা দালাল চক্র সক্রিয় হয়ে পড়লে কৃষকরা আবারও বাধ্য হন কম দামে ধান বিক্রি করতে। তবে বর্তমান প্রেক্ষাপটে যখন কৃষি খাতে উৎপাদন খরচ ক্রমাগত বাড়ছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব ফসলের উপর অনিশ্চয়তা তৈরি করছে, তখন এমএসপি ভিত্তিক ধান ক্রয় কর্মসূচি কৃষকদের জন্য তৈরি করছে একটি নির্ভরতার জায়গা। এই উদ্যোগ যদি পরিকল্পনা মাফিক বাস্তবায়িত হয় তবে তা শুধু কৃষকদের আর্থিক সুরক্ষা নয়, শক্ত ভিতের উপর দাঁড় করাতে সক্ষম হবে রাজ্যের খাদ্য নিরাপত্তা ও কৃষি ভিত্তিক অর্থনীতিকে।